পর্যন্ত পাশ করতে পারবে, তাদের সরকারকে তারা ওইভাবে চালাতে পারবে, চালিয়ে তারা একটা নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে নতুন যে সরকার আসবে, ধরে নিচ্ছে বিএনপি সরকার, ধরে নেন যে বিএনপি সরকার তাদের একটা সংস্কারও মানলো না, করার মতো যদি আমরা একটা সিস্টেম করতে পারি তাহলে সিস্টেমটা ভালো হবে। এটা কিন্তু আপনার, এটা একটা থিওরি। বাস্তবতা কি? বাস্তবটা কি? বাস্তবতায় বিএনপির কোন নেতার পক্ষে বলা সম্ভব এখন আসলে সত্যি কথা কি, আমি কিন্তু নির্বাচনের পক্ষে নই, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। এবং এটা কেন নাই আমি আমি আপনাকে বলতে পারি খুব ভালো করে। আমি নির্বাচনের পক্ষে নাই মানে কি, আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, কিন্তু আমি জানি যে নির্বাচন হলে, গণতান্ত্রিক হলে বিএনপি আসবে, এবং বিএনপি আসার পরে আমার বিশ্বাস যে কোনো কিছুর পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা আগে যে ছিলাম একটু 19-20 হবে, কিন্তু মোটামুটি ভাবে তেমন পরিবর্তন হবে বলে মনে হয় না। সেটা হচ্ছে এক জিনিস। কিন্তু ডক্টর ইউনূস যে জুন পর্যন্ত থাকতে চাচ্ছেন, এটা সত্যিকার অর্থে আমি বলছি, হ্যাঁ, এটা যে কেন সেটা আমি এখনো বুঝি না। হ্যাঁ, এই যে আপনি একটু বললেন যে 3-4 মাস আগেও তো উনি বলতে পারতেন, উনি কি আসলে ডিসেম্বরকে উনি চাচ্ছেন কি চাচ্ছেন না। না, উনি সব সময় এই ব্যাপারে অত্যন্ত, আমার মনে হয়, বেশ কনসিস্টেন্ট। হ্যাঁ, উনি এই ব্যাপারে উনার উত্তরের ব্যত্যয় হয় নাই। হ্যাঁ, মানে পার্থক্য হয়নি কখনো, যে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন, এবং ডিসেম্বর উনি বলেছেন কম সংস্কার হলে। এখন কম সংস্কার বলতে কি বুঝায় আর বেশি সংস্কার বলতে কি বুঝায় এটাও কিন্তু কখনো ব্যাখ্যা করা হয় না। এবং সত্যিকার অর্থে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সংস্কার তো করতে পারবে না। তারা যেটা করতে পারবে যে হ্যাঁ, তারা সংস্কারগুলোর পক্ষে অধ্যাদেশ পর্যন্ত পাশ করতে পারবে, তাদের সরকারকে তারা ওইভাবে চালাতে পারবে, চালিয়ে তারা একটা নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে নতুন যে সরকার আসবে, ধরে নিচ্ছে বিএনপি সরকার, ধরে নেন যে বিএনপি সরকার তাদের একটা সংস্কারও মানলো না, তো তাহলে একটা সংস্কার তারা রাখবে না, ওই প্রত্যেকটা অধ্যাদেশ ইয়ে হয়ে যাবে, আপনার তামাদি হয়ে যাবে, এবং আইন অনুযায়ী, মানে আগের নিয়ম অনুযায়ী চলবে। সুতরাং আমার কাছে, আমি এটা বুঝি না যে উনি কিভাবে সংস্কার করবেন, সংস্কারটাকে বাস্তবায়ন করবেন, সংস্কারটা এবং এমন সংস্কার করবেন যেটা দেশের জন্য সত্যিকার অর্থে ভালো হবে। আমি কিন্তু এই ব্যাপারে কোনো বয়ানও ঠিক মতো শুনি না। আমি এখানে খুব উইয়ার্ড, খুব খুব আমার কাছে মনে হয়, সত্যি কথা বলতে, হ্যাঁ, যেমন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ না এক কক্ষ, দ্বিকক্ষ না এক কক্ষ, এই নিয়ে চলতেছে। আমার কাছে মনে হয় যে এটা কিছু মানুষের চাকরি বাকরির ব্যাপার। কি, আমি আরেকটা অনুষ্ঠানে একটু আগে বলছিলাম যে আপনি আগে তত্ত্ব ঠিক করে তারপরে বাস্তবতাকে তত্ত্বের সাথে মিলাতে চাচ্ছেন। যেমন ধরেন, কথার কথা আমি একটা উদাহরণ দিই। আপনি বলতেছেন কি পরিবারতন্ত্র খারাপ, আপনি বলছেন, কিন্তু আগে আপনি কিন্তু একটা ডিসিশন দিলেন, আপনি কিন্তু আগে হাইপোথিসিসটা আপনার প্রথম, পরিবারতন্ত্র খারাপ। সুতরাং আপনি একটা তত্ত্ব দিচ্ছেন যে পরিবারতন্ত্র চেঞ্জ করার মতো যদি আমরা একটা সিস্টেম করতে পারি তাহলে সিস্টেমটা ভালো হবে। এটা কিন্তু আপনার, এটা একটা থিওরি। বাস্তবতা কি? বাস্তবটা কি? বাস্তবতায় বিএনপির কোন নেতার পক্ষে বলা সম্ভব যে পরিবারতন্ত্রকে আমি বিরোধিতা করব? এটা কি বলা সম্ভব? না, এটা সম্ভব না। এবং সত্যি কথা বলতে, হ্যাঁ, তার মানে কি বাস্তবতার সাথে কিন্তু উনার তত্ত্ব মিলে না, কিন্তু উনি বলতেছেন তত্ত্ব অনুযায়ী বাস্তবতা হইতে হবে। কখনোই হবে না, বাস্তবতা অনুযায়ী তত্ত্ব হইতে হবে, বা বাস্তবতার সাথে মিলিয়ে। আপনাকে যেমন উনারা, আমি মনে করি যে পরিবারতন্ত্র, আগে রাজতন্ত্র ছিল না, মানুষজন তো জানতো একজনের পরে ছেলের পরে মেয়ের পরে হয়, কি হয়, অসুবিধা। মেইন কথাটা হইলো বাংলাদেশে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশের সব সমস্যার মূলে আসলে কিন্তু আমরা কি যে বলছি যে খালেদা জিয়ার পরে তারেক রহমান হলে আমরা কোনো মতেই আমরা এটা আমরা পছন্দ করছি না। ওয়াই? নট বিকজ ইটস তারেক রহমান। আমরা করছি না বিকজ দুর্নীতির কারণে। আমাদের প্রবলেমটা কিন্তু দুর্নীতিকে নিয়ে, আমাদের প্রবলেম আসলে পরিবর্তন নিয়ে না, আমি মনে করি। সাপোজ ধরেন, আপনি কথার কথা, সবাই খুব সৎ,
সবাই খুব কার্যকর, কিন্তু পরিবর্তন তো আছে। আমরা কি এটা নিয়ে কিছু বলতাম? বলতাম না। এমনকি জাপানে অনেক আপনার প্রধানমন্ত্রী তাদের বাবা বা দাদা প্রধানমন্ত্রী ছিল বা মন্ত্রী ছিল, ওইসব ফ্যামিলি দেখা হয়। সো এটা নিয়ে কিন্তু জাপানিজরা কিন্তু খুব একটা বেশি হ্যাঁ কমপ্লেন করছে না, অভিযোগ করছে না। কারণ মেইন কথা হচ্ছে কার্যকর কিনা। সো আমি এই হিসেবে বলতে চাই যে আমাদের এখানে আপনি যাদের কথা বললেন যে যারা এখানে এই সংস্কারটা দেখছেন, তারা এই সমস্ত জায়গায় কতগুলো ভুল করতেছেন। আমি এই কয়েকদিন আগে, আমি আজকে একটু অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের গণতন্ত্র হওয়া মানে আমাদের বিরাট দুর্নীতি হবে। আমাদের গণতন্ত্র হওয়া মানেই হচ্ছে বিএনপি যখন সবাই আসবে সব কমিটি মেম্বার একটা করে অ্যামাউন্ট পাবে, আমাদের এমপির একটা অ্যামাউন্ট পাবে, আমাদের ওই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পাবে, এই সব হবে। এটা হচ্ছে আমাদের প্রাইস, গণতন্ত্রের জন্য এই প্রাইসটা আমাদের দিতে হবে। এখন এইটা কিভাবে কমানো যায়, এইটা যদি ডক্টর ইউনূস যদি এইটা দেখতেন, তাহলে আমরা কিন্তু অনেক, মানে আমার মনে হয় অনেক উপকৃত হইতাম। কিন্তু সেই দিকে না যায় আমরা কি করতেছি, আমরা ওই দ্বিকক্ষ ম্যাক কক্ষ, আমরা কি বলে এখন পর্যন্ত স্বাধীন আদালত কিভাবে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা, এবং কয় বছর থাকবে, তারপরে হ্যাঁ কয় বছর থাকবে এটা নিয়ে, এবং নিরপেক্ষ পুলিশ, এটা কিন্তু এখন পর্যন্ত হইল না, এবং আমি মনে করি না এটা হবে।